হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লিঙ্ক অফ বেঙ্গলি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আবার একটি উইকেন্ড ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। গত সপ্তাহে শারীরিক অসুস্থতার কারণে নিয়ে আসতে পারিনি কোনো ব্লগ আপনাদের জন্য, তাই এই সপ্তাহে আবারও চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে। এই সপ্তাহে আপনাদের জন্য রয়েছে আমাদের একটি লং ড্রাইভে যাওয়ার ভিডিও। লং ড্রাইভ, হ্যাঁ, আমরা অনেকেই পছন্দ করি এই লং ড্রাইভে যেতে, আর সেটি যদি হয় কোনো সমুদ্রের পাশ দিয়ে বা কোনো সুন্দর পাহাড়ি রাস্তা ধরে, তাহলে তো তার মজাই আলাদা। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বাড়ির আশেপাশে বা কিছুটা দূরে যদি এরকম সুন্দর সিনিক বিউটিযুক্ত রাস্তা থাকতো, তাহলে আপনারা কি মাঝে মধ্যে লং ড্রাইভে বেরিয়ে পড়তেন না? আমাকে জানাতে পারেন। আমরা কিন্তু মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি, তাই এই লং ড্রাইভে। এই যে সুন্দর রাস্তাটি, এই রাস্তাটি ধরে আমাদের পার্শ্ববর্তী শহর হালং পেরিয়ে যাওয়া যায় কাম্পায়। এই কাম্পার ভিডিও আপনারা বেশ কিছুদিন আগে দিয়ে রেখেছিলেন, এবং আবারও আমরা সৌন্দর্য উপভোগ করার জন্য পৌঁছে গিয়েছিলাম কাম্পায়। কাম্পার এই রাস্তাটি এত অসাধারণ স্মৃতিযুক্ত এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আমাদের খুবই পছন্দ হয়েছিল। বেশ কিছুটা দূর যেতে যেতে চোখে পড়ছিল এই সমুদ্র এবং এই অসাধারণ প্রাকৃতিক পাহাড়গুলি। এই পাহাড়গুলি কিন্তু ভিয়েতনাম, থাইল্যান্ড এই ধরনের কান্ট্রিগুলোতে আপনারা দেখতে পাবেন। এই পাহাড়গুলি কিন্তু সাউথ ইস্ট এশিয়াতে একমাত্র দেখা যায়, তাই এই পাহাড়গুলোকে দেখতে কিন্তু বেশ ভালো লাগে, এবং যদি সেটা বাড়ির কাছে হয় তাহলে তো আরোই ভালো। তো এই রাস্তা ধরে আমরা লং ড্রাইভে যেতে যেতে পৌঁছে গিয়েছিলাম প্রায় চায়নার বর্ডারের কাছে। হ্যাঁ, আমার জন্মভূমি এবং কর্মভূমি দুটোর সাথেই রয়েছে চায়নার বর্ডার। জন্মভূমি থেকে চায়নার বর্ডার অনেকদিন আগেই দেখে ফেলেছিলাম, তাই লং ড্রাইভে যেতে যেতে যখনই দেখলাম কর্মভূমির সাথেও চায়নার বর্ডারটি দেখা যাচ্ছে, তো সেটি দেখেও খুব এনজয় করেছি। তাহলে ভাবুন তো চায়না দেশটা কতটা বড়, যে দুটো দেশের সাথে দুটি বর্ডার শেয়ার করে রয়েছে। যাই হোক, সেই জায়গার ভিডিও আপনাদের দেখাতে পারবো না, কারণ করা হয়নি। আপনাদের সাথে ফটো শেয়ার করবো। কিন্তু এই যে রাস্তাটি দিয়ে আমরা গেছিলাম, রাস্তাটা কিন্তু অসাধারণ সৌন্দর্য। রাস্তা দিয়ে যেতে যেতে যখন সমুদ্রের পাড়ে থাকা বিভিন্ন বসার সিটগুলিতে বসে এবং সমুদ্রের উপভোগ করছিলাম। এই দেখুন, সমুদ্র ছেড়ে এবার আমরা পাহাড়ি রাস্তায় উঠে এসেছি। এই যে পাহাড়গুলো, এইগুলো কোয়াংনিং শহর পেরিয়ে কাম্পা শহরের মধ্যেই আমার পড়ে। এই শহরে রয়েছে পাহাড় এবং সমুদ্র দুটি। এই পাহাড়ের সৌন্দর্য কিন্তু খুব একটা কম না সমুদ্রের থেকে। পাহাড়ি এই রাস্তাটি কিন্তু বেশ নির্জন এবং খুবই সুন্দর। এই যে রৌদ্রোজ্জ্বল দিনগুলি আমার কিন্তু খুব পছন্দের এই পাহাড় বা সমুদ্র দুটি ক্ষেত্রেই। আমরা যেই শহরে থাকি সেই শহরে রৌদ্রোজ্জ্বল দিনের সংখ্যা হাতে গোনা মাত্র, তাই যখনই রোদ ওঠে তখন কিন্তু আমরা চুটিয়ে সেই রোদটি উপভোগ করে নিই। তাই আমাদের মনে হয় সারা বছর বৃষ্টিতে থাকার পরে এবং বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করার পর যেদিনই রোদ ওঠে সেই দিন যেন কোথাও ঘুরতে চলে যাই, নিজেদের সময় উপভোগ করি এবং রোদকে ও প্রকৃতিকে উপভোগ করি। এই দেখুন, একটি সুন্দর এখান দিয়ে নদী বয়ে গিয়েছে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে। সুন্দর না? এই রাস্তাটিও আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিল। এই রাস্তা দিয়ে আস্তে আস্তে আমরা পৌঁছে যাচ্ছিলাম চায়নার বর্ডারের কাছে। চলুন আপনাদেরকেও নিয়ে যাই সেইখানে। রাস্তায় লং ড্রাইভে বেরালে গুগল ম্যাপই হলো আমাদের ভরসা, তাই এই গুগল ম্যাপকে ভরসা করেই আমরা বেরিয়ে পড়েছিলাম একটি দূরের একটি রাস্তাতে। এবং রাস্তা দিয়ে দূরে যেতে যেতে হঠাৎ করেই চোখে পড়ল যে এই রাস্তা দিয়ে আর বেশ কিছুক্ষণ গেলেই রয়েছে একটি ঝর্ণা। এই দেখুন, পাশে ধান ক্ষেতটি কি সুন্দর লাগছে। ভিয়েতনাম কিন্তু এইরকম জমির জন্য খুব বিখ্যাত। সাপা বা হাজাংয়ের দিকে এইরকম জমি দৃশ্য উপভোগ করার জন্য অনেকেই আসেন ঘুরতে। হ্যালো গাইজ, আজকে উইকেন্ড আমরা আবার ঘুরতে চলে এসেছি কোয়াংনিংয়েরই, আমাদের পাশের সিটি কোয়াংনিংয়েরই একটা জায়গায় ঘুরতে এসেছি। এখানে একটা অফবিট লোকেশন, লোকজন নেই, একজন দেখলাম শুধু গাড়ি রেখে নেমেছে, তাকে ফলো করতে করতে আমরাও এখন নামছি রাস্তা দিয়ে। বলেছিল বাইক নিয়ে যেতে, এবার বাইক নিয়ে নামতে সাহস পেলাম না রাস্তায়। দেখতে পাচ্ছ চারিদিকে গাছ, প্রচুর ঘন জঙ্গল, নিচে ঝর্ণা আছে,
যাচ্ছি ঝর্ণায়। না এই দেখে বাইক নিয়ে এখানে আবার উঠবি? তুই দাঁড়া না, বাইক করে হঠাৎ করে রাস্তায় যেতে যেতে একটি সুন্দর ওয়াটারফলসের দেখা পেলাম। ছোট্ট ওয়াটারফলস, কিন্তু দেখলাম এই ওয়াটারফলসে নেমে অনেকেই স্নান করছেন। আরেকদিন এই ওয়াটারফলসে আপনাদেরকে নিয়ে যাব। এই জায়গাটি কিন্তু খুবই শান্ত, নির্জন এবং খুবই সুন্দর। আমার তো ভীষণ ভালো লেগেছে এই জায়গাটি। এই জায়গাটি দেখার পরে আবার আমরা চলে গিয়েছিলাম পাহাড়ি রাস্তার উদ্দেশ্যে। এই দেখুন, পাহাড় থেকে এই ভিউটি কি অসাধারণ, হাওয়া দিচ্ছিল আর কি সুন্দর এই গাছগুলো হাওয়ায় দুলছিল। কি ভালো লাগে বলুন তো এরকম দৃশ্য দেখতে। মেন রাস্তায় বেরিয়ে এসে আবারও দেখি প্রচুর ধানের ক্ষেত। এই ধানের ক্ষেতগুলি আমরা যেই সময় গিয়েছিলাম পুরো হলুদ হয়েছিল। হলুদ কিছুটা ছিল, কিছুটা ছিল হালকা সবুজ। কি অসাধারণ সুন্দর লাগছে দেখুন, অসাধারণ। আমাদের দেশেও কিন্তু আমরা এইরকম প্রচুর ধান জমি দেখেছি, কিন্তু এই দৃশ্যটা কিন্তু একটু বেশিই অসাধারণ লাগছিল। কারণ কি সুন্দর ধাপ ধাপ করে যে ধান জমিটি রয়েছে, এটি একটি সিনিক বিউটি বলা যেতেই পারে। এই সিনিক বিউটি দেখার জন্য প্রচুর মানুষ প্রত্যেক বছর সাপা এবং হাজাং ঘুরতে যান, কিন্তু আমাদের বাড়ির পাশেই যে এরকম সিনিক বিউটি রয়েছে সেটি আমরা জানতাম না। তাই এটি দেখে মনটাও কিন্তু বেশ খুশি হয়েছিল আমার। চলুন আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনাদের জন্য শেয়ার করা রইল এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং চায়নার বর্ডারে যাওয়ার কিছু ছবি। তো আজকের মতো আমরা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।